গুড মর্নিং বন্ধুরা, বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 7:45। আমি ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সাঁতারে যাবো বলে বেড়াতেই যাচ্ছিলাম, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বলে ওয়েট করছি। বৃষ্টিটা আমাকে লেট করে দিচ্ছে, আর কিছু না। এরপরে জোরে সাইকেল চালাতে হবে অথবা ওখানে গিয়ে দেরিতে পৌঁছাবো। তো ব্লগটা শুরু করেছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর চলুন, যদি পারি তাহলে সাঁতারে ওখানে যাই, একটু অল্প ভিজে। বৃষ্টিটা ফোনে দেখা যাবে কিনা সন্দেহ, একদম সে ধুলোর মতো পড়ছে, কিন্তু পড়ছে, ভিজে যাব গেলে পরে। বৃষ্টিটা একটু ধরেছে, তাই আর দেরি করলাম না, বেরিয়ে পড়েছি। চলুন দেখা যাক রাস্তায় কি হয়, বৃষ্টি পড়ে কি না। আবার ওখানে গিয়ে কানেক্ট হচ্ছে, এখন জোরে চালাবো সাইকেল। পৌঁছে গেছি সাঁতারে, সেরমভাবে আর কোনো বৃষ্টি আমাদেরকে পথ আটকায়নি। তো চলুন এবার ড্রেসটা চেঞ্জ করে জলে নেমে পড়ি। আমাদের সব গ্রুপ নেমে গেছে, অলরেডি 8:10 বেজে গেছে, লেট হয়ে গেছে বৃষ্টিরই জন্য। বাচ্চারা উঠে আজকে বাড়ি চলে গেছে, আর আমাদের গ্রুপের লোকজন নেমে সাঁতার কাটাকাটি শুরু করে দিয়েছে। আমার আজকে পৌঁছাতে বেশ ভালো রকম দেরি হয়ে গেছে। দেখুন এখন বাজে 8:10, এবার আমি নামবো। টাটা। ওই আসার আগে দৌড়ে পালাতে হবে, সকালে বেরাবার সময় বৃষ্টি, আবার এখন যাওয়ার সময় বৃষ্টি। সাঁতার থেকে ফেরার পথে আজকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ফুলমালা কিনেছি, লাড্ডু কিনেছি ঠাকুরের জন্য, আর আমার ডাক টেপ আর সেলোটেপ দরকার ছিল, সেগুলোও কিনেছি। এখন বাজে 9:30। ঠাকুরের কাছে ফুলমালাটা রেখে দিলাম, আর এই টেপগুলো এগুলো নিয়ে চলে যাচ্ছি। এগুলো আমি ওপরের ঘরে রাখবো, ওখানে এগুলোর একটু প্রয়োজনীয়তা আছে। আর একটা পাঁপড় কিনেছি আজকে, একজন ভদ্রমহিলা পাঁপড় বেচছিল, তো নিয়ে আসলাম তার থেকে। ওই সবগুলো করতে করতে 10টা বেজে গেছে। চলে এসেছি ব্রেকফাস্ট করবো বলে। ব্রেকফাস্টে মমতা আজকে দিয়েছে আম কলা দিয়ে মাখা চিড়ে, এটাই আজকে খাবো। এটা বেশ হেলদি জিনিস, এটাই আমি বেশ কিছুদিন ধরে খাচ্ছি। ইদানিং কীভাবে সময় চলে যাচ্ছে বুঝতে পারছি না। দেখুন 3:20 বাজে, এখন এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে রয়েছে শাকের একটা চচ্চড়ি, আর এখানে রয়েছে চাল পটল। চাল পটল জিনিসটা বেশ ভালো, আগের দিন খেয়েছিলাম, বেশ ভালো লেগেছে, আজকেও আবার বানিয়েছে। আর তার সঙ্গে দিচ্ছে একটু আচার, আমের আচার। মমতা আর ছোটো বেবি যাচ্ছে পাড়ার যে ফুড অনলাইন দোকানটা আছে, ওখান থেকে চাউমিন কিনে আনতে। তো ছোটো বেবি আবার সঙ্গে করে সনকে নিয়ে যাচ্ছে। সন মানে ওর একটা এই যে কালো শিম্পাঞ্জি আছে, এইটা ওর সন। ও কোথাও ঘুরতে গেলে একে আবার বগলদাবাই করে নিয়ে যেতে থাকে। ও নিজে মায়ের হাত ধরে যাবে, আবার তার সঙ্গে ওইটাকে সঙ্গে করে নিয়ে যাবে। বড় গাড়ি আসছে, সাইড হয়ে যাবে। এই গাড়িটা না গেলে আমাদের গায়ে নোংরা জল লেগে যাবে। এই বেল্টু দাদার গাড়ি, তো বেল্টু দাদা কি সব নিয়ে যাচ্ছে, জালি নিয়ে যাচ্ছে। গাড়ি তো আসছে, দেখুন গাড়ি তো আসছে, দেখুন জল থেকে সরে সরে হাঁটো। মমতা পৌঁছে গেছে ফুড অনলাইন দোকানটায়, এখানে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। এখন এরা চাউমিন বানাবে, বানাতে যেটুকু সময়, তারপরেই হয়ে গেলে মমতা একটু ওষুধের দোকানে যাওয়ার আছে, ওষুধ নিয়ে একবারে বাড়ি। আর কোথাও বেরানো নেই, কারণ বাইরে বৃষ্টি ফিষ্টির ওয়েদার। কেন সনকে চ, এটা ওষুধ নেওয়ার আছে, চ এটা ওষুধ নেবো। ও দাদা এনেছো ওষুধটা, দাও। জুতো পরে আছিস, উঠিস না। ওগুলো তোকে তো কিছু কিনে দেবো না আমি, ওগুলো বাচ্চারা খায় না। হ্যাঁ, ওগুলো বড়রা খায়। ওগুলো খেলে কি হবে জানিস, তোর একটাও দাঁত থাকবে না। তখন ডক্টরের কাছে গিয়ে সব দাঁতগুলো টেনে টেনে তুলতে হবে। তুই কি চাস তোর দাঁতগুলো তুলতে হোক? হ্যাঁ ব্যাস, তাহলে ওটা আর খাবি না। চাউমিন নিয়ে বাড়ি পৌঁছে গেছে মমতা। এবার 1 প্লেট চাউমিন দুজনে ভাগ করে খাচ্ছি, কারণ যথেষ্ট দেয়। আমার অত ভাল লাগে না চাউমিন খেতে, মমতাও একা পুরোটা খেতে পারবে না, তো ওই আর কি, আমরা ভাগ করেই খাচ্ছি দুজনে। তোকে দেবে না চাউমিন। এটা কি এনেছে বাবা? কি এটা, কি বলে? চাউমিন। বেশি চাউমিন খেলে আমার কেমন যেন গাটা গোলায়, তাই আমার অল্পই ঠিক আছে, আর এতটাও মানে আমার পক্ষে যথেষ্ট।
কাজ করতে করতে 10:30 বেজে গেছে। এতক্ষণে এসছি ডিনার করতে। ডিনারে আজকে রয়েছে পান্তা ভাত, বড়া আর আলু ভাতে। এই দিয়ে হবে আজকে আমার ডিনার। খুব ব্যস্ত ছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম। আজকে দেখেছেন সকালবেলা যখন আমি সাদার থেকে ফিরছিলাম তখন একটা পাঁপড় নিয়ে এসেছিলাম। ওই পাঁপড়টার একটা কাহানি আছে। আমি সাইকেল চালিয়ে আসছি, একজন ভদ্রমহিলা রাস্তার ধারে এক জায়গায় বসে আমাকে বলছে একটু সাহায্য করে যাও, একটু সাহায্য করে যাও বলে কাঁদছে। তা আমি দাঁড়িয়ে পড়েছি। দাঁড়িয়ে পড়ে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? তো বলছে আমার বরের 2টো কিডনি খারাপ হয়ে গেছে, তাই জন্য একটু সাহায্য করে যাও। আমি বলছি কীভাবে সাহায্য করবো? বলছে এই পাঁপড় কিনে। তা আমি পাঁপড় কিনলাম একটা, আর ওনাকে বললাম যে কাঁদছেন কেন, ঠিক হয়ে যাবে সব কিছু, এইসব হাবিজাবি একটু সান্ত্বনার কথা বলে পাঁপড়টা নিয়ে চলে আসলাম। তো এই কারণে পাঁপড়টা কেনা, আদারওয়াইজ পাঁপড়টা কেনার কোনো প্ল্যান ছিল না। আর একটা ব্যাপার হচ্ছে, বাড়িতে ফিরে এসে আজকে একটা পেপার রোল কিনে এনেছি। কারণ আপনারা দেখেছেন আমি একটা ডাক টেপ কিনে এনেছি আর একটা সেলো টেপ কিনে এনেছি। আসলে একটা পেপার রোলও কিনে এনেছি, দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই দেখুন, এই পেপার রোলটা আজকে কিনে এনেছি। এটার একটা কাজ আছে। ওই আমি আপনাদেরকে বললাম না যে একটা কারণে একটু বিজি রয়েছি, সেই কারণটারই এটা একটা জিনিস আর কি। তো আর 2-1 দিন পরেই আমি আপনাদেরকে ডিসক্লোজ করব কি ব্যাপার, কি হচ্ছে। তো যাই হোক, এই ব্লগটাকে এত অবধি রাখলাম। দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন। টাটা।